আমরা আগের দিন কি করেছিলাম? আমরা আগের দিন করেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার পাস্ট পারফেক্ট টেন্সের এই একটি জিনিস পড়ে নিলে কিংবা বুঝে নিলে পুরো পাস্ট পারফেক্ট টেন্সটাই আমরা বুঝে নিতে পারবো। কি সেটা? দুটি কাজই অতীতে করা হলে অধিকতর আগের কাজটি বোঝাতে কি ব্যবহার করা হয়? পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় এবং পরেরটিতে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়। অ্যান অ্যাকশন টুক প্লেস ইন দ্য পাস্ট বিফোর অ্যানাদার অ্যাকশন। মানে কি, পাস্টে মনে করো একটা কাজ হয়েছে, ঠিক আছে? এই দেখো আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাই, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। কি এখানে এক্সাম্পলে লেখা আছে, সে আসার আগে মেয়েটি চলে গিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে সে এসেছিল তার আগে মেয়েটি চলে গিয়েছে। মানে কি, দুটোই কিন্তু অতীতের কাজ, ঠিক আছে? এবং অতীতের কাজের মধ্যে কোনটা অধিকতর অতীতের কাজ? যে মেয়েটি চলে গিয়েছে। কারণ কি বলেছে এখানে? সে আসার আগে, মানে সে এসছিল কিন্তু তার আগে মেয়েটি চলে গিয়েছে। ঠিক আছে, মেয়েটি চলে যাওয়াটা কি আগের ঘটনা হলো, তারপরে সে এসছিল। তার মানে কি অধিকতর অতীত কোনটা হলো? মেয়েটি চলে গিয়েছে। ঠিক আছে, এই কারণে এই মেয়েটি চলে গিয়েছে এইটাকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব, এখানে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। আর তারপরে যে সে এসছিল, আমরা কি সে আসার আগে মেয়েটি চলে গিয়েছে, তো তার মানে মেয়েটি চলে যাওয়ার পর সে এসছিল। ঠিক আছে, অধিকতর অতীত হচ্ছে মেয়েটি চলে গিয়েছিল তারপরে সে এসছিল। মানে মেয়েটি চলে গিয়েছিল ওটা কি অধিকতর অতীত, যেখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম। আর তারপরে সে এসেছিল, ওটাও কিন্তু পাস্টেই রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, এই দেখো এটার ইংলিশ ট্রান্সলেশনটা কীরকম হয়? দ্য গার্ল হ্যাড গান আউট। এবার গো এর থার্ড ফর্ম কি? গান। এই যে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপর হবে ভার্বের থার্ড ফর্ম। এখানে কি আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছিলাম সেখানে কি করেছিলাম? সেখানে করেছিলাম সাবজেক্ট করেছিলাম, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসিয়েছিলাম। সেটা হ্যাজ কখন বসাতাম? হ্যাজ হচ্ছে শুধু বসাতাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখানে কি, এখানে তো পুরোটাই পাস্ট টেন্স, তাহলে হ্যাভের পাস্ট টেন্স কি হয়ে যাবে? হ্যাড হবে। তারপরে কি বসাবো? তারপরে বসাবো ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, এই দেখো মেয়েটি চলে গিয়েছে, আমি এটা কি বললাম? এটা কিসে যাবে? এটা পাস্ট পারফেক্টে যাবে। তার মানে মেয়েটি এখানে সাবজেক্ট, ওই জন্য কি দ্য গার্ল বসলো, তারপরে কি হ্যাড বসলো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসলো গো আউট। গো আউটের পাস্ট ফর্ম হচ্ছে বা সেকেন্ড ফর্ম হচ্ছে কি? ওয়েন্ট আউট। আর গো আউটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল কি? গান আউট। ঠিক আছে, দ্য গার্ল হ্যাড গান আউট। এবার কখন গিয়েছিল? বিফোর হি কেম, সে আসার আগে চলে গিয়েছিল। ঠিক আছে, দেখো সে আসারটাকে আমরা কি ব্যবহার করলাম? সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করলাম, ওই জন্য হি কেম দিলাম। এবার এই জিনিসটাকে আগে দেওয়া রয়েছে, এই জিনিসটাকে আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি। কীরকমভাবে? যে মেয়েটি চলে যাওয়ার পর সে এসেছিল। এই দেখো হি কেম, এবার হি কেমটা আগে চলে আসলো, সে এসেছিল। কখন এসেছিল? আফটার। এই দেখো কখনটা কিন্তু আমরা এই মাঝখানে বসাচ্ছি, এই বিফোর এবং আফটার দিয়ে এই যে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এইটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, বিফোর অথবা আফটার দিয়ে। মানে এখানে কি আফটার আর বিফোর বলতে কি আগে এবং পরে। ঠিক আছে, এবার এখানে কি দিচ্ছি? এখানে কিন্তু দেখো মানে কিন্তু একই রয়েছে, শুধু আমরা জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছি। মানে এক রয়েছে কিন্তু, যে মেয়েটি চলে যাওয়ার পর সে এসেছিল। ঠিক আছে, এখানে যেমন দেওয়া রয়েছে সে আসার আগে মেয়েটি চলে গিয়েছে। ঠিক আছে, এটা যেমন বিফোর দিয়ে করলাম, মেয়েটি চলে যাওয়া, এটার মানে কি দাঁড়াচ্ছে? মেয়েটি চলে যাওয়ার পর সে এসেছিল, এটাই আমি এখানে করেছি। হি কেম আফটার দ্য গার্ল হ্যাড গান আউট। ঠিক আছে, এটুকু আশা করি বোঝা গেল। এবার পরের এক্সাম্পলটা দেখা যাক। আমরা স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছেড়ে গিয়েছিল। ঠিক আছে, তার মানে কি হলো? আমরা স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছেড়ে চলে গিয়েছিল। মানে আমরা স্টেশনে গিয়েছিলাম, তার আগে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল, স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। মানে অধিকতর অতীত কোনটা হবে? ট্রেন ছেড়ে চলে গিয়েছিল। ঠিক আছে, তার মানে এখানে কি বসাবো? এখানে আমরা বসাবো পাস্ট পারফেক্ট টেন্স। আর আমরা স্টেশনে পৌঁছেছিলাম বা গিয়েছিলাম বা, ঠিক আছে, এখানে আমরা কি বসাবো? এখানে শুধু আমরা বসাবো সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, এবার দেখো ট্রেন ছেড়ে চলে গিয়েছিল, এখানে ট্রেনটা কি? ট্রেনটা সাবজেক্ট। আর তারপর আমরা পাস্ট পারফেক্ট বসাবো। পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী কি? হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে তাই করেছি। দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, লিভের থার্ড ফর্ম লেফটই হয়। ঠিক আছে, সেকেন্ড ফর্মও লেফট, থার্ড ফর্মও লেফট। ঠিক আছে, এই দেখো দ্য ট্রেন হ্যাড লেফট। এবার কখন গিয়েছিল? আমরা পৌঁছানোর আগে গিয়েছিল, ওই জন্য একটা বিফোর অ্যাড করলাম। ঠিক আছে, এবার আমরা পৌঁছেছিলাম,
উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, এখানে কি ব্যবহার করলাম, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করলাম। এই যে ব্যবহারটা রয়েছে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্সের, এটাই কিন্তু সব, ঠিক আছে। এইটা যে ভালো করে বুঝে যাবে তাকে পাস্ট পারফেক্ট টেন্সের ট্রান্সলেশন থেকে করা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এইটাই কিন্তু বেসিক একটা রুল, এইটাকে আমাদের ফলো করে চলতে হবে। এরপরে যে অনেকগুলো রুল আছে, মানে কোথায় কোথায় ব্যবহার করা যায় সেগুলো আমি বলেছি, কিন্তু এইটাই কিন্তু মেন, ঠিক আছে। এবার পরেরগুলো যাওয়া যাক। এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এবার কোথায় কোথায়, আগে হওয়া কোনো কাজের বেলায়, হোয়েন দেয়ার ইজ অ্যান আইডিয়া অফ এ সেকেন্ড অর আর্লিয়ার পাস্ট। এই দেখো এক্সাম্পলটা দেখলেই পুরো জিনিসটা বুঝে যাবে তোমরা। হি ওন্ডার্ড হু হ্যাড ব্রোকেন দ্য কাপ, সে অবাক হলো কে কাপটি ভাঙলো। এবার অবাক কখন হয় মানুষ, কোনো জিনিস দেখার পর, মানে সে কিন্তু দেখেছে কাপটা ভেঙে গেছে, ঠিক আছে, তারপরে সে অবাক হলো যে কে কাপটা ভেঙে চলে গেল, ঠিক আছে। এবার কি, কে কাপটি ভাঙলো, ভেঙে তো চলে গেছে, তার মানে অধিকতর অতীত কোনটা, যে কাপটি ভাঙাটা অতীত, অধিকতর অতীত, ঠিক আছে। পুরোটাই কিন্তু অতীতে রয়েছে, কিন্তু অধিকতর অতীত হচ্ছে কাপটা ভেঙে গেছে, ঠিক আছে। কাপটা ভেঙে যাওয়ার পরেই তো সে অবাক হলো সেইটা দেখে, ঠিক আছে। তার মানে ওটা কি, ওই যে ওটা পরের ঘটনা, অতীতের পরের ঘটনা, আগের ঘটনাটা হচ্ছে কাপটি ভাঙা। তার জন্য কি হবে, কাপটি ভাঙার ক্ষেত্রে এটা পাস্ট পারফেক্টে যাবে, আর সে অবাক হলো এইটা সিম্পল পাস্টে যাবে। দেখো সেই কারণেই করেছি, হি ওন্ডার্ড, সে অবাক হয়েছিল যে কে কাপটি ভেঙেছিল, ঠিক আছে। ওই জন্য কি লেখা আছে, হু হ্যাড। এবার কি, ব্রেক, ব্রেক মানে ভাঙা, ওটার সেকেন্ড ফর্ম কি হয়, ব্রোক, আর থার্ড ফর্ম হয় ব্রোকেন, হু হ্যাড ব্রোকেন দ্য কাপ, ঠিক আছে। এবার পরেরটায় যাওয়া যাক। উইথ, টিল, সিন্স, অলরেডি, বিফোর। এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও করেছিলাম, যে কোনো যদি অ্যাডভার্ব দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছিলাম। এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিওতে করে দিয়েছি, পারলে তোমরা একবার দেখে নিও ভিডিওটা কিভাবে করা আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো অন্যভাবে করতে হবে, ওখানের মানে আলাদা দাঁড়াবে, ঠিক আছে, ওইটা একবার দেখে নিও, ঠিক আছে। আই হ্যাড অলরেডি অ্যারাইভড, আমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে। এই যে অলরেডি অ্যাড করলাম, ঠিক আছে, আই অ্যারাইভড যদি আমরা শুধু বলতাম আমি পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যাড করা হলো, আমি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলাম, আই হ্যাড অলরেডি অ্যারাইভড। এখানে কিন্তু সেই কারণে কি ব্যবহার করা হলো, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। এই যেমন নিচে একটা আছে, আই হ্যাড নেভার সিন দ্য তাজমহল, আমি কখনো তাজমহল দেখিনি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই অলরেডি, টিল, সিন্স, বিফোর, এই সবের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এই যে বিফোর আফটারের যে ব্যাপারটা, সেটা তো আমি প্রথমেই দেখিয়েছি যে বিফোর আফটার কেন ব্যবহার করছি আমরা, ঠিক আছে। 3 নম্বরটা কি আছে, ইউজড উইথ টাইম কনজাংশন, হোয়েন, আফটার, অ্যাজ সুন অ্যাজ। এই দেখো এই যে আফটার, হোয়েন, এগুলো হচ্ছে টাইম কনজাংশন। কিরমভাবে টাইম কনজাংশন, এই দেখো এখানে দেখো, উই ক্লিয়ারড আপ হোয়েন দ্য গেস্টস হ্যাড লেফট। এবার কি, যখন গেস্টরা চলে গিয়েছিল, এই দেখো একটা টাইম কনজাংশন ব্যবহার করা হলো, যখন ব্যবহার করা হলো, ঠিক আছে। আফটার হলে পরে ব্যবহার করে, একটা টাইমের ব্যাপার তো বোঝাচ্ছে যে এটার পরে ওটা হয়েছে, কিংবা এটা যখন হয়েছে তখন এটা সেটা হয়েছে, ঠিক আছে। এইগুলো কি, এইগুলো টাইম কনজাংশন এক একটা, ঠিক আছে। উই ক্লিয়ারড আপ হোয়েন দ্য গেস্টস হ্যাড লেফট, এটাও দেখো প্রথম যে রুলটা করিয়েছিলাম সেই রুলের সাথে এটাও অনেকটা ম্যাচ খায়। কীরমভাবে ম্যাচ খায়, যে আমরা সব কিছু পরিষ্কার করেছিলাম, ক্লিয়ারড আপ মানে হচ্ছে পরিষ্কার করা বা গুছিয়ে নেওয়া, ঠিক আছে। আমরা গুছিয়ে নিয়েছিলাম, কখন গুছিয়ে নিয়েছিলাম, যখন, এই দেখো টাইম কনজাংশন একটা ব্যবহার করলাম, যখন দ্য গেস্টস হ্যাড লেফট, মানে যখন অতিথিরা বেরিয়ে চলে গিয়েছিল। মানে কি, অতিথিরা বেরিয়ে চলে যাওয়ার পরেই কিন্তু আমরা পরিষ্কার করেছিলাম, আমরা ঘরটাকে পরিষ্কার করেছিলাম বা ঘরটাকে গুছিয়েছিলাম অতিথিরা চলে যাওয়ার পর। এবার কি হলো, অতিথিরা চলে গিয়েছিল, ঠিক আছে, তারপরে আমরা কি ঘর পরিষ্কার করলাম, তাহলে কোনটা বেশি অতীত বা অধিকতর অতীত কোনটা, যে তারা মানে গেস্টরা, অতিথিরা বেরিয়ে চলে গিয়েছিল, এটা অধিকতর অতীত। সেই কারণে দেখো ওই জন্য কি দেওয়া রয়েছে, দ্য গেস্টস হ্যাড লেফট, এই দেখো হ্যাড দিলাম, লিভের থার্ড ফর্ম লেফট দিলাম, ঠিক আছে। আর এখানে কি, তারপরে ঘটনাটা কি, আমরা গুছিয়েছিলাম, ঠিক আছে, আমরা ঘর গুছিয়েছিলাম, ওই কারণে কি লেখা আছে, উই ক্লিয়ারড আপ, ঠিক আছে। এবার কি লেখা আছে দেখো, প্রসঙ্গত উল্লেখ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও টাইম কনজাংশনের ব্যবহার দেখা যায়, তবে সেটা ফিউচারের কোনো কাজ বোঝাতে। এখানে কি বোঝাচ্ছে, এখানে দুটো কাজই অতীতে হচ্ছে কিন্তু,
ঠিক আছে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যখন আমি করেছিলাম সেখানে বারবার বলেছিলাম ওখানে টাইম কনজাংশন ব্যবহার হয় ফিউচারের কোনো কাজ বোঝাতে, ঠিক আছে। এই দেখো এক্সাম্পলটা দেখো, উই উইল গো দেয়ার আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, মানে কি আমরা সেখানে যাব যখন আমি কাজটা শেষ করব, কিংবা মানেটা এরকম দাঁড়ায় আমি কাজটা শেষ করার পরে, ঠিক আছে। এই দেখো আই এর পর হ্যাভ বসেছে, তারপরে থার্ড ফর্ম বসেছে ভার্বের, ঠিক আছে। এটা প্রেজেন্ট পারফেক্টের টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। এবার কি এখানে দেখো আমি কাজটা শেষ করব তারপরে আমরা সেখানে যাব, যাবোটা কি বোঝাচ্ছে, যাব মানে হচ্ছে ফিউচারে বোঝাচ্ছে বা ভবিষ্যতের কোনো কাজ বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টাইম কনজাংশনের ব্যবহার করি, ঠিক আছে, যেখানে ভবিষ্যৎ বোঝায়, ঠিক আছে। কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি বোঝায়, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুটো অতীতকে একসাথে করা হয়, ঠিক আছে। একটা অধিকতর অতীত, একটা অতীত, ঠিক আছে। অধিকতর অতীতের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। পরেরটা যাওয়া যাক, এইটাও একটা ইম্পর্টেন্ট ঠিক আছে, ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে। ইন ইনডাইরেক্ট ন্যারেশন আফটার দ্য পাস্ট ভার্বস লাইক সেইড, টোল্ড, আস্কড এসেট্রা, মানে সেইড, টোল্ড, আস্কড এসেট্রা যদি থাকে, এই দিয়ে যদি কোনো ন্যারেশন চেঞ্জ হয়, ঠিক আছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যায়, তখন আমরা কি ব্যবহার করব, পাস্ট পারফেক্ট ব্যবহার করব। এক্সাম্পলটা দেখে নেওয়া যাক, তাহলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। হি সেইড, সে বলেছিল, আই ডিড ইট, আমি এটা করেছিলাম, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচে রয়েছে। এই দেখো এখানে সেইড দেওয়া রয়েছে, ঠিক আছে। আর তারপরেরটা কি, তারপরে দেখো ইনভাইটেড কমার মধ্যে ডিরেক্ট স্পিচে যেটা রয়েছে সেটা কিসে দেওয়া রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। মানে প্রথমেরটাও একটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া, তারপরেও একটা সিম্পল পাস্ট টেন্সে দেওয়া। তাহলে আমরা কি করব, এখানে এই প্রথমের যেটাকে সেটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সেই রাখবো, কিন্তু তারপরে যে আই ডিড ইট যেটা রয়েছে, যখন ন্যারেশন চেঞ্জ হবে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে, এই যে পার্টিকুলার যে পাস্ট টেন্সটা রয়েছে সেইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। এই সিম্পল পাস্টটা কনভার্ট হয়ে কিসে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে। ওই জন্য কি করেছি, হি সেইড দ্যাট হি হ্যাড ডান ইট, ঠিক আছে। ইউজড উইথ, নো সুনার দেন অ্যান্ড হার্ডলি হোয়েন, এই দুটোর মানে তোমরা এই যে এক্সাম্পলের মধ্যে লুকিয়ে আছে এইভাবে বুঝলে খুব ভালো হয়। এই দেখো, দ্য টিচার হ্যাড নো সুনার লেফট দেন দ্য স্টুডেন্টস স্টার্টেড টকিং, মানে টিচার কি, টিচার বেরিয়েও যায়নি, সঙ্গে সঙ্গে কি হয়েছে, মানে টিচার মনে করো ঘর থেকে ঠিকঠাক করে বেরোতেও পারেনি, সঙ্গে সঙ্গে কি করেছে, ছাত্ররা চিৎকার শুরু করেছে, কথা বলা শুরু করেছে। টকিং মানে কথা বলা শুরু করেছে। টিচার বেরোনো মাত্র কিংবা বেরোনোর সঙ্গে সঙ্গে কি এই স্টুডেন্টরা কথা বলা শুরু করেছে। এবার কি, টিচার আগে বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা দেখো, এটা আমি ফার্স্ট রুল দিয়ে বোঝাচ্ছি, কিন্তু এখানে নো সুনার দেন যখনই থাকবে তখনই আমরা কি পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি। কিন্তু এটাকে যদি আমি ফার্স্ট রুল দিয়ে বুঝি যে অধিকতর অতীত কোনটা আর পরের যে অতীতটা কোনটা, মানে কোথায় পাস্ট পারফেক্ট আর কোথায় সিম্পল পাস্ট ব্যবহার হবে, এটা যে প্রথমে পড়ালাম, এইভাবে যদি আমরা দেখি তাহলে কিভাবে দেখবো, দ্য টিচার হ্যাড নো সুনার লেফট দেন দ্য স্টুডেন্ট স্টার্টেড টকিং। এবার দেখো টিচারের সাথে কি হ্যাড লেফট দেওয়া রয়েছে, কেন দেওয়া রয়েছে, কারণ টিচার আগে বেরিয়ে গেছে, তারপরে তো চিৎকার শুরু করেছে ছাত্ররা, তাহলে কোনটা অধিকতর অতীত হলো, টিচার বেরিয়ে যাওয়াটা, ঠিক আছে, ওটা কি হলো, অধিকতর অতীত হলো। তারপরেরটা কি দেখো, এখানে নর্মাল একটা পাস্ট টেন্স দেওয়া রয়েছে, স্টুডেন্টস স্টার্টেড টকিং, ঠিক আছে। কেন, এটা পরের কাজ হচ্ছে, কারণ স্টুডেন্টরা টিচার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে তো গেছে, সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স হচ্ছে। এরপরেরটা কি আছে, হি হ্যাড হার্ডলি বিগান হিজ স্পিচ হোয়েন দ্য পিপল বিগান শাউটিং, ঠিক আছে। সে ঠিকঠাক করে কথা বলা শুরু করতে পারছে না বা নিজের স্পিচ শুরু করতে পারছে না ঠিকঠাক করে। এই দেখো, এই ঠিকঠাক করে মানে হার্ডলি হোয়েন দিয়ে সে ঠিকঠাক করে কথা বলা শুরু করতে পারছে না, এবং পিপলরা কি বা লোকেরা কি করছে, চেল্লাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রেও কি ব্যবহার করব আমরা, পাস্ট পারফেক্ট ব্যবহার করব যখন হার্ডলি হোয়েন দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরটা কি আছে, তারপরটা টু এক্সপ্রেস অ্যান আনফুলফিলড হোপস অর উইশেস, মানে যে কোনো যদি মানে পরিপূর্ণ না হওয়া, মানে অপরিপূর্ণ ইচ্ছে বা আশা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাড হোপড, এই দেখো এখানে হ্যাড হোপড মানেই পাস্ট পারফেক্টে দিয়ে দিলাম, আই হ্যাড হোপড টু অ্যাটেন্ড হার ম্যারেজ, মানে আমি আশা করেছিলাম যে তার বিয়েতে আমি যাব বা তার বিয়েতে আমি উপস্থিত থাকবো। অ্যাটেন্ড মানে কি, উপস্থিত থাকা, আমি আশা করেছিলাম।
কিন্তু সেটা কিন্তু আনফুলফিলড উইশ, মানে কিন্তু তার কিন্তু আশা পূরণ হয়নি, সেক্ষেত্রে কি হলো, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হলো। ঠিক আছে, এইটা গেল পাস্ট পারফেক্ট টেন্সের টোটাল এইটুকু প্রথম যে বেসিক যে রুলটা রয়েছে এটা পড়লেই তোমাদের হবে, আর ন্যারেশন চেঞ্জেরটা এই দুটো পড়লেই তোমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর মোটামুটি বাকি এই যে এইগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখতে পারো, কিন্তু মেইনলি লাগবে কিন্তু এই ফার্স্টেরটা আর এই ইনডাইরেক্ট ন্যারেশনেরটা। ঠিক আছে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচের ওইটা। ঠিক আছে, এবার এক্সারসাইজে আসা যাক। এবার আমি এখানে ক্লাস 7-এর যে বই রয়েছে পিকে মুখার্জির, সেখানকার পাস্ট পারফেক্ট টেন্সের এক্সারসাইজ আমি এখানে তুলে দিয়েছি। ঠিক আছে, এইগুলো পারলে তোমরা টুকে নিও। ঠিক আছে, বুঝে বুঝে টুকবে। ঠিক আছে, এবার এখানে কি আছে, ট্রান্সলেশন। প্রথমে ট্রান্সলেশন দিয়ে শুরু। 1 নম্বর কি, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল। ঠিক আছে, মানে কি, ডাক্তার এসেছিল তারপরে রোগীটি মারা গেছে, তার মানে ডাক্তার আসার পর অধিকতর অতীত কোনটা, ডাক্তার আসাটা। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে এই ডাক্তার আসাটা, এটাকে তো অধিকতর অতীত পেলাম আমরা, কারণ ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল। ঠিক আছে, সেই ক্ষেত্রে ডাক্তার আসাটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্টে নিয়ে যাব। তারপরে রোগীটি মারা গেছে, সেইটা কিসে যাবে, সিম্পল পাস্টে যাবে। ওই জন্যই দেখো কি লেখা আছে, দ্য পেশেন্ট ডাইড আফটার, মানে পেশেন্টটি মারা গিয়েছিল, কখন মারা গিয়েছিল, যে ডাক্তার আসার পরে, ওই জন্য আফটার দ্য ডক্টর হ্যাড কেম। ঠিক আছে, হ্যাড কেম না, এখানে হ্যাড কাম হয়, কারণ কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, আর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কাম। ঠিক আছে, আমি স্টেশনে পৌঁছাবার পর গাড়িটি ছাড়লো, বা গাড়ি ছাড়লো, বা ট্রেন ছাড়লো। ঠিক আছে, আমি স্টেশনে পৌঁছাবার পর, মানে আমি স্টেশনে পৌঁছে গিয়েছি তারপরে গাড়িটি ছেড়েছে, মানে স্টেশনে পৌঁছানোটা কি, পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, আর গাড়ি ছাড়াটা কি, গাড়ি ছাড়াটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওই ক্ষেত্রে কি করেছি, দ্য ট্রেন লেফট। ঠিক আছে, দেখো, বা স্টার্টেড, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, সিম্পল পাস্ট ব্যবহার করলাম। কখন ট্রেনটা চলে গিয়েছিল, আফটার, যখন বা পরে, কিসের পরে, আফটার আই হ্যাড অ্যারাইভ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাবার পর। যেহেতু এটা অধিকতর অতীত হলো, সেই কারণে আমরা কি ব্যবহার করলাম, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। ঠিক আছে, এবার পরেরটায় যাওয়া যাক। 3 নম্বর, সে শুনিল যে তার পিতা মারা গিয়েছেন। ঠিক আছে, এই দেখো এখানে কি বলেছিলাম আমি, এটা ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। ইনডাইরেক্ট স্পিচ বুঝবো কি করে, যে দেওয়া থাকবে, মানে একটা দ্যাট আসবে। প্রথমেরটা কি থাকবে বলেছিলাম, প্রথমেরটা সিম্পল পাস্ট টেন্স থাকবে, হি হার্ড দ্যাট হিজ ফাদার, তার পিতা মারা গিয়েছেন। এই পরের ব্যাপারটা কি হবে, পরের ব্যাপারটা হবে পাস্ট পারফেক্টে হবে, হিজ ফাদার হ্যাড ডাইড। এবার এটা যদি তোমরা বেসিক রুল দিয়ে বোঝো, ঠিক আছে, বেসিক রুল কোনটা, যে অধিকতর অতীত আর মানে যে অতীতটা সিম্পল পাস্ট, এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বার করব, যে তার পিতা মারা গিয়েছিল তারপরেই সে ব্যাপারটা শুনেছে। ঠিক আছে, পিতা তো আগে মারা গেছে, তারপরে তো সে শুনলো যে তার বাবা মারা গেছে বা তার পিতা মারা গেছে। ঠিক আছে, এবার স্বাভাবিকভাবে কি, তার পিতা আগে মারা গেছে, এটা অধিকতর অতীত হয়ে গেল। ওই কারণে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাড ডাইড ব্যবহার করব। তারপরে সে শুনেছে যেহেতু, সেই কারণে এখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, এটাই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম, তার কারণ হচ্ছে পিতা মারা গিয়েছিল, অধিকতর অতীত বোঝাচ্ছে, কারণ পিতা মারা যাওয়ার পরই সে ঘটনাটা শুনেছে যে তার পিতা মারা গিয়েছে। ঠিক আছে, তারপরটা কি, দেখো তারপরটাও সেম আছে। আমি বললাম যে আমি তাকে দেখেছি। ঠিক আছে, এই যে চলে আসলো মানেই কি, যে চলে আসা মানেই ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, ওই কারণে আই টোল্ডটা টোল্ডই থাকবে। ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্সে যাবে, দ্যাট আই হ্যাড সিন হিম, এই পরের পার্টটুকু কিসে যাচ্ছে, পাস্ট পারফেক্টে যাচ্ছে। ঠিক আছে, এবার তারপরটা কি আছে, আমি স্কুলে পৌঁছানোর পূর্বে ঘন্টা বাজিয়েছিল। আমি স্কুলে পৌঁছানোর পূর্বে ঘন্টা বাজিয়েছিল, মানে পৌঁছানোর আগে ঘন্টা বাজিয়েছিল বা ঘন্টা বেজেছিল। এই যে পূর্বে ঘন্টা বেজেছিল, তার মানে কি, এইটা কিসে যাবে, এইটা পাস্ট পারফেক্টে যাবে। কারণ কি, এটা অধিকতর অতীত বোঝাচ্ছে, তারপরে ঘন্টা বাজার পর তো আমি স্কুলে পৌঁছেছি, আগে তো ঘন্টাটা বেজেছে, এই কারণে এটা অধিকতর অতীত হচ্ছে। ঠিক আছে, আর এই যে আমি স্কুলে পৌঁছানোটা কি, এটা সিম্পল পাস্ট টেন্সে যাচ্ছে, তাহলে অধিকতর অতীত হলে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। দ্য বেল হ্যাড রাং বিফোর আই রিচ দ্য স্কুল। ঠিক আছে, তারপরটায় যাওয়া যাক। রাম যাবার পূর্বে শ্যাম গিয়েছিল। ঠিক আছে, কি হলো, শ্যাম গিয়েছিল আগে, রামের আগে শ্যাম গিয়েছিল, ওই জন্য এটা কিসে যাবে, শ্যাম গিয়েছিলটা পাস্ট পারফেক্টে যাবে। ওই জন্য কি করা আছে, শ্যাম হ্যাড গান বিফোর রাম ওয়েন্ট, রাম তো পরে গিয়েছিল, ওই কারণে এটা কি হচ্ছে,
এই জিনিসটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে। শ্যাম হ্যাড গান কখন, মানে শ্যাম গিয়েছিল, কখন গিয়েছিল, রাম যাওয়ার আগে, ওই কারণে কি ব্যবহার করলাম আমরা, বিফোর ব্যবহার করলাম। ঠিক আছে। তাহার পা ভাঙিয়া ছিল তাই সে খেলে নাই। ঠিক আছে, তার পা ভাঙিয়া গিয়েছিল আগে, তাই জন্য সে খেলতে পারেনি। ঠিক আছে, মানে কোনটা অধিকতর অতীত হচ্ছে, পা ভেঙে যাওয়াটা অধিকতর অতীত হচ্ছে, সেই কারণে কি দিয়েছি এইখানে, হিজ লেগ হ্যাড ব্রোকেন সো হি ডিড নট প্লে। এই যে এখানে কিন্তু পাস্টে সিম্পল পাস্টে নেগেটিভ সেন্টেন্স আছে, সেই কারণে আমরা ডিড এখানে যোগ করেছি, নট যোগ করেছি, আর প্লেড করিনি, আমরা এটা শুধু প্লে করেছি। এটা আমি সিম্পল পাস্ট টেন্স করানোর সময় বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে যাব। ঠিক আছে, পরেরটায় কি আছে, আমি জানতাম যে সে মারা গিয়েছিল। ঠিক আছে, এই দেখো দ্যাট আসছে, যে মানেই দ্যাট আসছে। ঠিক আছে, তার মানে কি প্রথমেরটা আমি জানতামটা কি হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। আর তারপরে সে মারা গিয়েছিল, এটা আগের ঘটনা, অধিকতর অতীত, তার মানে স্বাভাবিকভাবেই সেটা কি হয়ে যাবে, এবং ইনডাইরেক্ট স্পিচ অনুযায়ী কি হবে, এই পরের যে নিউ এর প্রথম যে পাস্ট টেন্সটা করে দিয়েছি তারপরে দ্যাট যোগ হবে, তারপরে সেটা পাস্ট পারফেক্টে চলে যাবে, ওই জন্য হি হ্যাড ডায়েট করেছি। ঠিক আছে, তারপরেরটা কি আছে, এখানে আসার আগে আমি বইখানা পড়েছিলাম। এখানে এসছিলাম তার আগে আমি বইখানা পড়েছিলাম, মানে অধিকতর অতীত কোনটা, আমি বইখানা পড়ে এখানে এসছিলাম, আমি বইখানা পড়েছিলাম, বইটা পড়েছিলাম, ওইটা অধিকতর অতীত বোঝাচ্ছে, সেই কারণে এই পার্টটা কি হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, আর তার এই যে এখানে এসছিলাম সেটা কি হয়ে যাবে, ভুল বললাম, আমি বইখানা পড়েছিলাম, এখানে আসার আগে আমি বইখানা পড়েছিলাম। ঠিক আছে, আগের ঘটনাটা কোনটা, বইখানা পড়েছিলাম, সেই কারণে এটা পাস্ট পারফেক্ট হবে, আর এখানে এসেছিলাম এটা সিম্পল পাস্ট টেন্স হবে। ঠিক আছে, ওই জন্য কি লিখলাম, আই হ্যাড রেড দ্য বুক। রিডের কিন্তু তিনটে ফর্মেরই একই স্পেলিং হয়, কিন্তু প্রোনাউন্সিয়েশন আলাদা হয়। আই হ্যাড রেড দ্য বুক বিফোর আই কেম হিয়ারে, দেখো আমি এখানে এসেছিলাম, এখানে সিম্পল পাস্ট টেন্স বসালাম। সূর্য ওঠার আগে তারা রওনা হলো, কি এখানে কি হলো, তারা রওনা হলো, কখন রওনা হলো, সূর্য ওঠার আগে, তার মানে কি এটা অধিকতর অতীত হয়ে গেল তাদের রওনা হওয়াটা, সেই কারণে তাদের রওনা হওয়াটায় কি বসবে, পাস্ট পারফেক্ট বসবে, ওই জন্য কি করেছি, দে হ্যাড ডিপার্টেড। রওনা হওয়া মানে ইংলিশ হচ্ছে ডিপার্ট। ঠিক আছে, এটা থার্ড ফর্ম যেহেতু, ওই জন্য ডিপার্টেড বিফোর দ্য সান রোজ। ঠিক আছে, এখানে সিম্পল পাস্ট টেন্স আমরা ব্যবহার করলাম। ঠিক আছে, এরপরটা কি, তুমি আসার আগে সে এসেছিল। ঠিক আছে, কখন এসেছিল, তুমি আসার আগে। ঠিক আছে, তার মানে সে এসেছিলটা কি অধিকতর অতীত, সেক্ষেত্রে এখানে কি বসাবো, পাস্ট পারফেক্ট বসাবো। এবার তুমিও এসেছিলে, এটা কি বসাবো, সিম্পল পাস্ট টেন্স বসাবো, ওই জন্য কি করলাম, হি হ্যাড কাম। এই দেখো কামের কিন্তু থার্ড ফর্ম কিন্তু কামই হয়, বিফোর ইউ কেম। এই দেখো এখানে সিম্পল, আমি এখানে সিম্পল পাস্ট টেন্স বসালাম। ঠিক আছে, তারপরেরটা কি হচ্ছে, তারপরেরটা 12টা বলেছে, রাম জন্মানোর আগে বাল্মীকি রামায়ণ লিখেছিল। ঠিক আছে, মানে রাম জন্মে গিয়েছিল তার আগে কিন্তু বাল্মীকি রামায়ণ লিখেছিল। ঠিক আছে, তার মানে অধিকতর অতীত কোনটা, বাল্মীকির রামায়ণ লেখাটা অধিকতর অতীত, ওই জন্য এখানে লিখেছি বাল্মীকি হ্যাড রিটেন দ্য রামায়ণা বিফোর রাম ওয়াজ বর্ন। ঠিক আছে, এই যে রাম ওয়াজ বর্ন করলাম, রাম জন্মানোটা কি, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে যাবে, কারণ তার আগে বাল্মীকি রামায়ণ লিখেছিল, যেহেতু ওটা পাস্ট পারফেক্টে গেছে। ঠিক আছে, সেই হেতু ওটা পাস্ট পারফেক্টে গেছে। এবার তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য সিম্পল পাস্ট অর পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ঠিক আছে, মানে ব্র্যাকেটের ভেতরে যে ভার্বগুলো রয়েছে, এই যে ক্যাচ কাম যেমন ভার্বগুলো রয়েছে, এইগুলো দিয়ে আমরা হয় সিম্পল পাস্টে বসাবো অথবা পাস্ট পারফেক্টে বসাবো। ঠিক আছে, এবার এটা আমাদের পড়ে বুঝে নিতে হবে যে কোথায় সিম্পল পাস্টে বসবে আর কোথায় পাস্ট পারফেক্টে বসবে, আগে পড়ি। ঠিক আছে, এখানে হ্যাড কট দিয়ে পড়বো না, দে ড্যাশ, এখানে ক্যাচ বলে একটা কিছু আছে, ক্যাচ আছে, দ্য রবার বিফোর দ্য পুলিশ। এই দেখো এবার কি করলাম, তারা চোরটি ধরেছিল পুলিশ আসার আগে। ঠিক আছে, তার মানে কি, তারা চোরটি ধরেছিল পুলিশ আসার আগে, অধিকতর অতীত কোনটা, তারা চোরটি ধরেছিল, সেই কারণে ক্যাচের এটা কি হবে, ক্যাচের পাস্ট পারফেক্ট হবে, হ্যাড কট হবে, ওই জন্য দে হ্যাড কট, তারপরে পুলিশ এসেছিল, মানে পুলিশ আসাটা সিম্পল পাস্ট টেন্স হবে, ওটা পরের ঘটনা, কারণ এখানে অধিকতর অতীত কোনটা, যে চোর ধরাটা অধিকতর অতীত, তারপরে তো পুলিশ এসেছিল, সেই কারণে এইটা এখানে কি, এখানে সিম্পল পাস্ট টেন্স বসলো, মানে তারা চোরটি ধরেছিল
পুলিশ আসার আগে, ওইটা অধিকতর অতীত হওয়ার কারণে এখানে হ্যাড গট ব্যবহার করা হলো। ঠিক আছে, তারপরটা কি, আফটার হি গো, আমি গো দিয়েই পড়ছি, ঠিক আছে, আই গো টু স্লিপ। ঠিক আছে, এখানে কি, এখানে আফটারটা আগে দিয়ে দিচ্ছি, তার মানে মানেটা কি, সে চলে যাওয়ার পর আমি ঘুমোতে গিয়েছিলাম, এটার মানে এরকম দাঁড়াচ্ছে, সে চলে যাওয়ার পর আমি ঘুমোতে গিয়েছিলাম, তার মানে সে চলে গিয়েছিল তারপরে আমি ঘুমোতে গিয়েছিলাম। অধিকতর অতীত কোনটা, তার চলে যাওয়াটা বা সে চলে গিয়েছিল, ওই কারণে এখানে কি বসালাম, হ্যাড গান বসালাম। ঠিক আছে, এখানে আমরা কি, এখানে পাস্ট পারফেক্ট বসালাম। পরেরটার ক্ষেত্রে অটোমেটিক্যালি তারপরে যেহেতু ঘটনাটা ঘটেছে, অটোমেটিক্যালি এটা সিম্পল পাস্ট টেন্সে যাবে। এবার কি, তারপরটা সি ডাই, আমি ডাই দিয়েই পড়ছি, ঠিক আছে, পরে আমরা কি করে এটা পাস্ট বসাচ্ছি বা সিম্পল পাস্ট বসাচ্ছি অথবা পাস্ট পারফেক্ট বসাচ্ছি, এইগুলো পরে করবো, কারণ আগে মানেটা আমরা বুঝবো। সি ডাই আফটার শি বি ইল ফর এ লং টাইম, এখন বি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, মানে সে মারা গিয়েছিল, ঠিক আছে, কার পরে, যে অনেক দিন অসুস্থ থাকার পরে সে মারা গিয়েছিল। এবার সে কি অসুস্থ অনেক দিন ধরে ছিল, মানে আগের ঘটনা কোনটা, আগের ঘটনাটা অসুস্থ হওয়া, পরে মারা গেছে, ওই সেই কারণে দেখো এই ক্ষেত্রে আমরা কি বসালাম, এই পরেরটার ক্ষেত্রে সে অনেকদিন অসুস্থ ছিল, এই ক্ষেত্রে আমরা কি বসালাম, এই ক্ষেত্রে আমরা বসালাম পাস্ট পারফেক্ট। আর তারপরে মারা গিয়েছিল, সেই কারণে এখানে আমরা বসালাম কি, এখানে বসালাম আমরা সিম্পল পাস্ট। ওই জন্য কি হলো, শি ডাইড আফটার শি হ্যাড বিন ইল ফর আ লং টাইম। তারপরটা চারেরটা কি আছে, এখানে নর্মাল দিয়ে আগে পড়ি, আই লার্ন হিন্দি বিফোর আই স্টার্ট ফর দিল্লি। আমি হিন্দি শিখেছিলাম, কখন শিখেছিলাম, যে দিল্লি যাওয়ার আগে শিখেছিলাম হিন্দিটা। ঠিক আছে, সেই কারণে হিন্দিটা আগে শিখেছিলাম, অধিকতর অতীত হয়ে গেল। এবার স্বাভাবিকভাবে এখানে পাস্ট পারফেক্ট বসবে, ওই জন্য কী করলাম, আই হ্যাড লার্নড, ঠিক আছে, হিন্দি বিফোর আই স্টার্টেড ফর দ্য দিল্লি, এখানে আমরা পাস্ট পারফেক্ট আর পরেরটার ক্ষেত্রে সিম্পল পাস্ট ব্যবহার করলাম। হি আস্কড মি হোয়াট প্লেসেস আই হ্যাড ভিজিটেড, এখানে মানে কি, সে আমায় জিজ্ঞেস করেছে যে আমি কোন কোন জায়গা ঘুরেছি, মানে আমি তো ঘুরেছি, আগে ঘুরেছি ওটা, সেহেতু কি হলো, এই দেখো এটা ইনডাইরেক্ট নিয়ে গিয়েও করা যায়। ইনডাইরেক্ট কি বলেছিল, সেই টোল্ড আস্ক থাকলে পরেরটা কি হবে, পরেরটা হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, হি আস্কড মি হোয়াট প্লেসেস আই হ্যাড ভিজিটেড। ঠিক আছে, এটা ওইভাবেও করা যায় যে আমি ভিজিট করেছিলাম, তারপরে তো সে আমায় আস্ক করেছিল, যে জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় কোথায় ঘুরেছো, ঠিক আছে, আমি তো আগে ঘুরে নিয়েছি, সেই কারণে এটা অধিকতর অতীত বোঝাচ্ছে, এই কারণে আমরা কি পাস্ট পারফেক্ট বসালাম। তারপরটা কি আছে, আই গো দেয়ার আফটার আই হিয়ার দ্য নিউজ। ঠিক আছে, আমি গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, আফটার আই হিয়ার দ্য নিউজ, আমি শোনার পরে ওখানে গিয়েছিলাম। এবার আগে শুনেছিলাম, সেই কারণে শোনাটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্টে হয়ে যাবে, আর গিয়েছিলামটা কি সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। ওই জন্য কি লেখা আছে, আই ওয়েন্ট দেয়ার আফটার আই হ্যাড হার্ড দ্য নিউজ। এই যে হোয়েন আই অ্যাওয়েক দ্য সানরাইজ, মানে আমি যখন উঠেছিলাম তখন কি সূর্য, মানে সূর্য কি হয়েছিল, সূর্য উদয় হয়েছিল। ঠিক আছে, রাইজ মানে কি সূর্যোদয়। ঠিক আছে, এবার আমি যখন উঠেছিলাম তখন সূর্যোদয় হয়েছিল। ঠিক আছে, এবার কি সূর্যোদয় তো আগে হয়েছিল, তারপরে আমি উঠেছি। ঠিক আছে, সেই কারণে কি হলো, সেই কারণে সূর্যের সাথে এখানে কি বসলো, সানের সাথে হ্যাড রাইজেন বসলো। ঠিক আছে, কারণ এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল, সূর্য আগে উঠেছে তারপরে আমি উঠেছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরেরটা কি, হি মিট মি আফটার হি রিসিভ মাই লেটার। ঠিক আছে, হি মিট মি মানে সে আমার লেটার পাওয়ার পরে আমার সাথে দেখা করেছে, আমার লেটারটা আগে পেয়েছে, ওই কারণে এখানে কি হ্যাড রিসিভ দিলাম, আর পরে দেখা করেছে সেই কারণে এটা মেট দিলাম সিম্পল পাস্ট টেন্সে। হি মেট মি আফটার হি হ্যাড রিসিভড মাই লেটার। ঠিক আছে, এবার এটা বোঝা গেল আশা করি। তারপরটা কি আছে, হোয়েন উই অ্যারাইভড, এখানে অ্যারাইভ দিয়েই করি আগে। হোয়েন উই অ্যারাইভ অ্যাট দ্য থিয়েটার দ্য শো স্টার্ট, আমরা যখন পৌঁছেছিলাম ততক্ষণে শো স্টার্ট হয়ে গেছে। এবার কি শোটা স্টার্ট হয়েছে, তারপরে তো আমরা পৌঁছেছি থিয়েটারে। ঠিক আছে, ওই জন্য কি এখানে আমরা হ্যাড স্টার্টেড দিলাম। ঠিক আছে, এখানে আমরা হ্যাড স্টার্টেড দিলাম, কারণ এটা অধিকতর অতীত হচ্ছে, সেই কারণে পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম আমরা। ঠিক আছে, তারপরেরটা কি, হি গো টু দ্য স্লিপ হোয়েন দ্য ফোন রিং, মানে কি যখন ফোনটা বাজছিল, ঠিক আছে, যখন ফোনটা বেজেছিল আমি তখন ঘুমোতে গিয়েছিলাম। ঠিক আছে, এবার কি ঘুমোতে গিয়েছিল, আগে ঘটনা অধিকতর অতীত, সেই কারণে কি হলো, হি হ্যাড গান হলো, পাস্ট পারফেক্টে হলো।
টু দ্য স্লিপ হোয়েন দ্য ফোন র্যাং। ঠিক আছে, এটা শুধু সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসলো বা সিম্পল পাস্ট হলো। তারপরটা কি, আই লিভ দ্য হাউস বিফোর দ্য রেইন স্টার্ট, মানে কি আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগে। ঠিক আছে, মানে কি আমি ঘর থেকে বেরিয়েছিলাম তারপরে বৃষ্টি শুরু হয়েছিল, তার মানে কোনটা, আমি ঘর থেকে বেরিয়ে যাওয়াটা কি অধিকতর অতীত, সেই কারণে কি হলো আই হ্যাড লেফট দ্য হাউস বিফোর দ্য রেইন স্টার্টেড, এখানে সিম্পল পাস্ট বসলো। তারপরটা কি, দ্য ফায়ার স্টার্ট হোয়েন দ্য ফায়ারম্যান গেট দেয়ার। ঠিক আছে, মানে মানে কি কোথাও যখন আগুন জ্বলে তারপরে তো দমকল বাহিনী পৌঁছায় বা দমকলের লোকরা পৌঁছায়, সেই কারণে কি আগুনটা আগে জ্বলেছিল অধিকতর অতীত, সেই কারণে হ্যাড স্টার্টেড দিলাম বা পাস্ট পারফেক্ট ব্যবহার করলাম। এবং তারপরেই ফায়ারম্যানরা পৌঁছেছিল বা দমকল কর্মীরা পৌঁছেছিল, সেই কারণে এখানে কি হয়ে গেল সিম্পল পাস্ট হয়ে গেল। আজকের মতন এইটুকুই, তোমরা পারলে এইগুলো নোট ডাউন করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ।